অনেকের দোয়া কবুল হয় না। অনেকের অনেক দোয়া কবুল হয় না। তার জন্য আজকে বেজর রমজান অর্থাৎ শবে কদর পেতে পারেন। শবে কদরের রাত। তাহলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিবেন, যদি আপনার জন্য তা উত্তম হয়। তাই দোয়া কবুলের উত্তম সময়গুলো হেলা করবেন না। আল্লাহ শবে কদরের উসিলায় সব দোয়া কবুল করবেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। হয়তো এই বছরের মাহে রমজান আপনার জন্য আপনার জীবনের শেষ মাহে রমজান হতে পারে। তাই আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে থাকেন। এই সুযোগ হয়তো আর পাবেন না, আর জীবনে আসবেন না। তাই হেলা করবেন না। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানে শবে কদরের উসিলায় অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হয়তো আপনাকে সুযোগ দিয়েছেন। হয়তো আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক সুযোগ দিয়েছেন। একটা সময় সুযোগ পাবেন না আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাই আল্লাহ তাআলার কাছে 1000 বছরের চেয়ে উত্তম 83 বছর 4 মাসের সময় সমান সওয়াব লাভ করতে পারবেন যদি আপনি ইবাদত করেন এই শবে কদরের রাতে। তাই আজকে রাত আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি কাজের মাধ্যমে, ঘুমানোর মাধ্যমে এই সময়টা ব্যয় করবেন না। আল্লাহ তাআলা হয়তো অনেক মানুষ কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ আমাকে আবার সুযোগ দাও, কিন্তু এই সুযোগটা তো আর ফিরে পাওয়া যাবে না। তো সময় সুযোগ সবই আছে আপনার কাছে। তাই আল্লাহ তাআলার ইবাদত করুন, সওয়াবগুলো নিন, অতীত গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহর কাছে চান। কত মানুষ গত বছর এই মাহে রমজানে ছিল, কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে। আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন। হয়তো সামনের বছর মাহে রমজান নাও পেতে পারেন। তাই আল্লাহর এই পবিত্র দিনে অতীতের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তাই আজকে রাত কোনোভাবেই হেলা করবেন না। আজকে বেজর রমজান, হয়তো এই রমজানেও শবে কদর এই বেজর রাতে হয়তো পেয়ে যেতে পারেন। তাই আজ রাতে ইবাদত করতে ভুলবেন না। অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন। হয়তো মনে মনে ভাববেন, চিন্তা করেন যে সামনের বছর তো আপনি নাও পেতে পারেন। সামনের বছরগুলো রমজান হয়তো নাও পেতে পারেন। আজকেই হয়তো শেষ দিন আপনার হতে পারে। কবরে কিভাবে থাকবেন, নিজের পাপের কথা মনে করুন। এগুলো মনে করে আল্লাহ তাআলার ইবাদত করুন, অতীতের গুনাহগুলো ক্ষমা চান। আল্লাহ তাআলা সকলের সকল গুনাহ মাফ করে দিক এই লাইলাতুল কদর রাতের উসিলায়, এই মাহে রমজানের উসিলায়। আল্লাহ তাআলা সকল রোজাদারদের রোজাগুলো কবুল করুক, আমিন। কত মানুষ গত বছর এই মাহে রমজানে ছিল, কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে। আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন। হয়তো সামনের বছর মাহে রমজান নাও পেতে পারেন। তাই আল্লাহর এই পবিত্র দিনে অতীতের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তাই আজকে রাত কোনোভাবেই হেলা করবেন না। আজকে বেজর রমজান, হয়তো এই রমজানেও শবে কদর এই বেজর রাতে হয়তো পেয়ে যেতে পারেন। তাই আজ রাতে ইবাদত করতে ভুলবেন না। অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন। হয়তো মনে মনে ভাববেন, চিন্তা করেন যে সামনের বছর তো আপনি নাও পেতে পারেন। সামনের বছরগুলো রমজান হয়তো নাও পেতে পারেন। আজকেই হয়তো শেষ দিন আপনার হতে পারে। কবরে কিভাবে থাকবেন, নিজের পাপের কথা মনে করুন। এগুলো মনে করে আল্লাহ তাআলার ইবাদত করুন, অতীতের গুনাহগুলো ক্ষমা চান। আল্লাহ তাআলা সকলের সকল গুনাহ মাফ করে দিক এই লাইলাতুল কদর রাতের উসিলায়, এই মাহে রমজানের উসিলায়। আল্লাহ তাআলা সকল রোজাদারদের রোজাগুলো কবুল করুক, আমিন।